আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বেলের শরবত বানাবো। দেখেন, এই যে আমার মেজো আপুর বাসার নিজের গাছের বেল। তো এটা আমি অলরেডি ফাটিয়ে নিয়েছি। এই যে কি সুন্দর, আপুর বাসার খুব সুন্দর সেন্ট একেবারে। তো নিজেদের গাছের ফল খেতে সবারই অনেক ভালো লাগে। ওহো, এটা অনেক ভার, মনে হয় এটা অনেক বড়। এটা মাঝারি টাইপের, এটা অনেক ভার। এই যে কি সুন্দর। এই যে আর একটা ভেঙে নিলাম, মাশাআল্লাহ এত সুন্দর। ওফ, এই যে ভেতরে আঠা আঠা ভাবটাও কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। একেবারে যে দানা পড়ে গেছে, ভেতরে আঠালো ভাবটার হয়েছে। শরবতটা খেতে অনেক মজা লাগবে। এই যে এখন খোসা থেকে করে নিচ্ছি। কি সুন্দর করে খোসা থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দারুণ লাগছে দেখতে। অনেকে আছে বেলের শরবত বানাতে পারে না, দেখেন পানি দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। পানি দিয়ে একটু একটু করে মাখিয়ে নিতে হবে, গলাতে হবে সম্পূর্ণটা। এখন চিনি দিয়ে নিচ্ছি সুন্দর করে। খালি বোতলের মুখ নিবি। ঠান্ডা পানি গুলাচ্ছি, ঠান্ডা পানি দিয়ে যে গুলিয়ে নিচ্ছি। ছেঁকে নিচ্ছি, এখন ছেঁকে নিচ্ছি সুন্দর করে। এখন ছেঁকে নিচ্ছি, দেখি ছাকার পরে কেমন লাগে। খুব সুন্দর একটা কালার আসবে। হয়ে গেছে আমার বেলের শরবত, এখন আমি খাবো। তো এই গরমের মধ্যে কিন্তু সবাই বেলের শরবতটা খেতে পারেন, ভাল লাগবে, শরীরের জন্য অনেক উপকার। খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, মিষ্টি ঠিক আছে, ঠান্ডাটাও ঠিক আছে। ফ্রিজের পানি মিশিয়েছি, তো খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে কিন্তু বেশি বেশি করে বেলের শরবত খেতে পারেন, কারণ প্রচণ্ড গরম পড়েছে। বাইরে যদি অনেক বাতাস, তারপরেও কিন্তু কারোরই গরম মানে কম লাগছে না, সবারই গরম বেশি লাগছে। তো সবাই বেলের শরবত খান আমার মতো। আর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।